চায় একটা সুস্থ সুন্দর সম্পর্ক। এই যে অবৈধ সম্পর্ক দাম্পত্য জীবনের সমস্যা, এটা একটা দাম্পত্য সম্পর্ককে ইতি টেনে দিতে পারে। তো এই অবৈধ সম্পর্ক, এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক কেন আসে? দেখুন, হরোস্কোপে এর জন্য প্রথম যাকে ধরতে হবে সেটা হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে যাবতীয় সম্পর্কের কারক গ্রহ। এবার হরোস্কোপে কিছু কিছু কানেকশন হয়, যেমন শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশন। যখনই শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশন হচ্ছে তখনই কিন্তু অপোজিট সেক্সের প্রতি, মঙ্গল হচ্ছে একটা প্রবল অগ্নিকারক গ্রহ, শুক্র মঙ্গল যোগে সব সময় অপোজিট সেক্সের প্রতি একটু বেশি আকর্ষণ, বেশি ভালো লাগা। হয়তো স্বামী আছে বাড়িতে বা স্ত্রী আছে বাড়িতে, তারপরেও কিন্তু সন্তানও আছে, তারপরেও কিন্তু বহু সময় দেখা যায় যে একজন আরেকজনের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক, মানে যে সম্পর্কটা সমাজে কোনো মান্যতা পাবে না, এই ধরনের রিলেশনে প্রায়শই জড়ায়। এবং আমি আপনাদের এই প্রসঙ্গে যে কথাটা বলবো, এই যে কথাটা আমি বলছি যে এই যে অবৈধ রিলেশনের আকাঙ্ক্ষা, এই জায়গাটা কিন্তু আসছে আমাদের মন থেকে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, এবং কথাটাই আছে যে কামের নাম মনসিজ, অর্থাৎ মন থেকে যার উৎপত্তি। মানে যখন আপনার, ধরুন দেখা গেল আপনার কোনো পুরুষ বা কোনো নারীকে ভালো লাগছে, হয়তো সেটা রাগা উচিত নয়, হয়তো তারাও বিবাহিত, আপনিও বিবাহিত, কিন্তু তারপরও তাদের মনে এই যে ধারণাটা আসছে যে আমার একে ভালো লাগছে, একে পেলে ভালো লাগতো, এই যে ব্যাপারটা, এটা হয়তো সমাজ স্বীকৃত নয় বা এটা উচিত নয়, কিন্তু তারপরও মানুষের মনে এই ধরনের সমস্যাগুলো আসে, যেটা সত্যি কথা। এখন কথাটা হচ্ছে, ফার্স্টেই আমি চন্দ্রের কথা বলবো। চন্দ্র হচ্ছে মনের কারক, এবং যাবতীয় এই ধরনের অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ, আকাঙ্ক্ষা, এটা কিন্তু মন থেকেই সৃষ্টি হয়। দেহজ যত না, তার চেয়ে অনেক বেশি মন থেকে সৃষ্টি হয়। এবং এখানে কথাই আছে যে কামের নাম মনসিজ, মন থেকে যার উৎপত্তি। যার ফলে অনেক সময় বিবাহিত দম্পতিও এই ভুল করে যে তারা হয়তো একজন আরেকজনের সঙ্গে জড়িয়ে গেল, হয়তো স্বামী অন্য কারোর সঙ্গে জড়িয়ে গেল, কখনো দেখা যায় স্ত্রী অন্য কারোর সঙ্গে জড়িয়ে গেল, যেগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয়, কখনোই কাঙ্ক্ষিত নয়, অবাঞ্ছিত সম্পর্ক। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এখন এই যে কামের নাম মনসিজ, অবাঞ্ছিত সম্পর্কে জড়িয়ে পড়া, এটা থেকে যদি বেরোতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমত কতগুলো গ্রহ পজিশন আছে হরোস্কোপে। শুক্রের সঙ্গে মঙ্গলের কানেকশন সবসময় অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ নিয়ে আসে। শুক্রর সঙ্গে রাহু কেতুর কানেকশন সবসময় একটা গোপনতার দিকে নিয়ে যায়। শুক্র রাহু সম্পর্ক খানিকটা প্রকাশ্যে হতে পারে, কিন্তু শুক্রের সঙ্গে কেতুর সম্পর্ক হলে সেটা কিন্তু সবসময় একটা গোপনীয় জায়গায় যায়, যেটা ঠিক নর্মাল জায়গা নয়, এবং সেইখান থেকে গিয়ে খানিকটা অবাঞ্ছিত রিলেশন, অবাঞ্ছিত প্রেমজ সম্পর্ক, যেখান থেকে অনেক রকম সমস্যা পরবর্তীতে আসতে পারে। এরপরে যে গ্রহের কথা বলবো সেটা হচ্ছে যে চন্দ্র শুক্র, তো এই দুজন তো মেন গ্রহ এই বিষয়ে। তারপরে আমি যেটা বলবো, শুক্র তো বিরাট ভাবে চন্দ্র মনের এফেক্ট করছে, মনে এফেক্ট করছে। দেখুন, কামের চিন্তাটা কিন্তু মন থেকেই আসে, যে বলাই আছে যে কামের নাম মনসিজ, মন থেকে যার উৎপত্তি। তো আলটিমেট চন্দ্রও এফেক্ট করছে, শুক্র তো টোটালি পুরোপুরি একদম এই বিষয়েরই কারক গ্রহ। তো চন্দ্র শুক্র ছাড়াও আমি কিছু গ্রহের কথা বলবো। শুক্রের সঙ্গে যদি মঙ্গলের কানেকশন হয়, অতিরিক্ত প্রেমজ রিলেশন বেড়ে যাবে বা কামজ রিলেশন বেড়ে যাবে শুক্র মঙ্গল যোগে। আবার শুক্রের সঙ্গে যদি রাহু কেতু থাকে, সেটাও প্রচন্ডভাবে এমন কোনো সম্পর্কের দিকে নিয়ে যাবে যে সম্পর্ককে কোনোদিন প্রকাশ করা যাবে না, কোনোদিন সেটাকে বাইরে নিয়ে আসা, মানে একটা সবার সামনে নিয়ে আসা বা বাইরে প্রকাশিত হওয়া করা যাবে না। গোপনে গোপনে গুপ্ত প্রেম, সেটা সম্পর্কে অনেকেই ধারণা করতে পারবে না। আচ্ছা, এটার পরে আমি যেটা বলবো, চন্দ্র মঙ্গলের সঙ্গে শুক্র মঙ্গলের কানেকশন সবসময় অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ নিয়ে আসে। চন্দ্র মঙ্গল কানেকশন প্রচন্ড জেদ নিয়ে আসে, যে আমার ওকে চাই, ওকেই আমার চাই। এই ব্যাপারটা অনেক সময় দেখা গেল যাকে চাইছে সে হয়তো আদৌ ইচ্ছুক নয়, তারপরেও কিন্তু সে জোর করছে যে না, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, তোমাকেই আমি চাই। এই জিনিসগুলো চলে আসে, আক্রোশ তৈরি হয়। চন্দ্রমঙ্গল যোগে অনেক সময় একটা আক্রোশের জায়গা তৈরি হয়। আচ্ছা, এর সঙ্গে হচ্ছে চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশন। চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশন একদম খুল্লা রিলেশনের জায়গায় নিয়ে যায়, এবং সেটা বহু সময় কাম্য নয়, ভালো নয়, পরিণতি শেষ অবধি ভালো হয় না। আবার চন্দ্রের সঙ্গে যখন কেতুর কানেকশন হচ্ছে, তখন কিন্তু হচ্ছে সবই, কিন্তু গোপনে সবকিছু গুপ্তভাবে হচ্ছে,
কিন্তু সম্পর্ক যেদিকে যাচ্ছে সেটা আদৌ আলটিমেট ভালো বিষয় হচ্ছে না। তো এই সম্পর্কের নানান রকমের বিষয় আছে এবং এর মধ্যে অনেক রকমের, মানে আমি অনেক সময় এমন অনেক জিনিস দেখেছি যেটা হচ্ছে যে একেবারেই অবাঞ্ছিত বিষয়, কিন্তু সেই জিনিসটা দিব্যি তারা করছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, এমনিতেই আমি একটা কথা বলবো যে সাধারণভাবে প্রত্যেকটা মানুষের মনেই কামনা, বাসনা, কামের চিন্তা এগুলো থাকে, কিন্তু সেটা যখন সমাজ বহির্ভূত বিষয় হয়ে যায় তখন কিন্তু সেটা ঠিক জায়গায় থাকে না। মনকেও কিন্তু কন্ট্রোল করতে হয়, মনকেও কিন্তু, মন চঞ্চল এটা ঘটনা, কিন্তু মনকেও কিন্তু কন্ট্রোল করতে হয়, মনের ওপর লাগাম টানতে হয়। এমন কিছু করা উচিত নয় যার জন্য সমাজ সংসার বিপর্যস্ত হবে। আমি বহু মানুষের ক্ষেত্রে দেখেছি দুজনেই বিবাহিত কিন্তু দুজনে দুটো আলাদা সম্পর্কে রয়েছে, এবার আলটিমেট কিন্তু এর জন্য বাচ্চারাও সাফারার হয়। তো যার জন্য আমি সবসময় একটা কথা বলবো, যা করবেন ভেবে চিন্তে করবেন, বুঝে করবেন। এবং বুধ কাণ্ডজ্ঞানের কারক গ্রহ, বুধ যদি হরোস্কোপে স্ট্রং হয়, আমি দেখেছি কেউ ভুলভাল রিলেশনে জড়িয়েও সে কিন্তু আবার ঠিক জায়গায় ফিরে আসে। আর একটা গ্রহের কথা